এই দোয়া মাহফিল আপনাদের সবাইকে আজকের এই দোয়া মাহফিলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসার জন্য। ইনি সেই নেত্রী যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বরণের পরে 1984 সনের মাঝামাঝি সময় থেকে আজ পর্যন্ত এই বিরাট দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইনি এখনো আছেন আমাদের চেয়ারম্যান হিসেবে এবং যতদিন পর্যন্ত আল্লাহ ওনাকে হায়াত দান করেন ততদিন পর্যন্ত তিনি আমাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আমি কোন রকমের সাংগঠনিক বক্তব্য দিতে চাই না, দেবও না, কারণ আমরা এসছি একটা বিশেষ কারণে। খুব একটা সময়ও নিয়ে আর আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা একটা অনুরোধ করব আপনাদের, সেটা হচ্ছে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড যেভাবে অতীতে পালন করে এসেছি ভবিষ্যতেও পালন করে যাব। আমাদের কাছে দল বড়, দলের কর্মকাণ্ড আমরা সবসময়ই পালন করে যাব। আমাদের নেত্রী 84 সনে দায়িত্ব গ্রহণের পর থেকে কয়েকটা পর্যায়ে তিনি জাতীয়তাবাদী দলের আদর্শকে, জাতীয়তাবাদী দলকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। কোনো সময় আন্দোলন সংগ্রামে, কোনো সময় মাঠে ময়দানে, কোনো সময় সরকারের নেতৃত্ব দিয়ে, কোনো সময় স্বৈরাচারের কারাগারে, সব জায়গা থেকে এই নেত্রী আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন। কোনো সময় পিছপা হন নাই, কোনো সময় বিদেশে যান নাই, পালিয়ে যান নাই। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন, আপোষ করেন নাই। আপোষ করেন নাই বলে ওনাকে আমরা আপোষহীন দেশনেত্রী হিসেবে জানি। 91 সনে জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় এসছিল তাও কিন্তু ওনার নেতৃত্বে, এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী উনি, মহিলা প্রধানমন্ত্রী। এই নেত্রী যিনি পরবর্তী সময়েও বাংলাদেশকে সফলভাবে নেতৃত্ব দিয়ে গেছেন। শুধুমাত্র 2009 থেকে স্বৈরাচারী হাসিনা যখন নেতৃত্ব এসছে তখনই ওনার উপর নির্যাতনের খড়গ নেমে এসছে। নিপীড়নের মাধ্যমে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে ওনাকে কারাগারে নিক্ষেপ করেছে। উনি জীবনে 5 বার কারাবরণ করেছেন। সেই থেকে কোনোভাবেই মানবিক দিক বিবেচনা করে ওনাকে কিন্তু সুস্থ ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। শত অনুরোধের পরেও, সমস্ত দেশবাসীর অনুরোধের পরেও স্বৈরাচারী হাসিনা ওনাকে মানবিক দিক দিয়ে বিবেচনা করেও ওনার সুচিকিৎসার ব্যবস্থা করে নাই। করলে আজকে উনি অতটা অসুস্থ হয়ে পড়তেন না আমরা মনে করি। তো আজকে বিশেষ করে স্বৈরাচারের কারাগারে উনি যে সময়টা পার করেছেন, অত্যন্ত কষ্টের সময়, অত্যন্ত কঠিন সময়, এই সময়েও কিন্তু উনি মানুষের কথা ভেবেছে, দেশের কথা ভেবেছেন। বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আমাদের জন্য উনি বার্তা পাঠিয়েছেন। শুধু বলেছেন ধৈর্য ধরার জন্যে এবং কোনোভাবেই যেন আমরা ধৈর্য না হারাই, আমরা যেন সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। সে কারণেই আল্লাহর রহমতে আজকে উনি মুক্ত হয়েছেন। কিন্তু
ওনার মধ্যে যে জটিল ব্যাধি বাসা বেঁধেছে সেটা তো এক আল্লাহ পাক ছাড়া আর কোনো চিকিৎসা ওনাকে মুক্ত করতে পারে না। আমরা ওনার নেতাকর্মীরা, দেশবাসী, কোটি কোটি জনগণ এক বাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন ওনাকে আরো অনেক হায়াত দান করেন। ওনার উপস্থিতি শুধুমাত্র আমাদেরকে উজ্জীবিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার করে, মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করে। 18 কোটি জনগণের উনি একজন মূর্ত প্রতীক আপসহীন সংগ্রামের, উনি মূর্ত প্রতীক অবিচার অনাচারের বিরুদ্ধে কথা বলা। তাই আমরা শুধু আজকে নয়, আপনাদের কাছে প্রার্থনা করব, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এর পরেও যখনই আপনারা নামাজ পড়তে যান দয়া করে নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বলবেন দয়া করে যেন নেত্রীর জন্য ওনারা প্রার্থনা করেন। অন্তত আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘ সময় দান করেন, যিনি আমাদের একতার প্রতীক হয়ে যেন উনি থাকতে পারেন, মানুষের আশা ভরসার প্রতীক হয়ে যেন উনি থাকতে পারেন আমাদের মধ্যে। আমি আর বিশেষ কিছু বলবো না। এরপরে আমাদের একটা মাহফিল, মিলাদু দোয়া মাহফিল হবে, সেটা পরিচালনা করার জন্য আমি আমাদের নুরুল আলম মেম্বারকে হাসান ভাই মিলাদ করাবো, ঠিক আছে আমাদের মিলাদ পড়াবে এখন আমাদের হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, এবং পরে মুনাজাত পরিচালনা করবে আমাদের পৌরসভা বিএনপির সদস্য নুরুল আলম, মৌলানা নুরুল আলম মেম্বার। ধন্যবাদ। মেম্বার তো না, সরি, নুরুল মেম্বার মিলে ফেলাই সরি। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلاة يا رسول الله عليكم حضرت خیر الورا کی نبی تاجدار حل عطا کی صلاۃ یا خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ وما
أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا رحمة جلوگر ہو یا امام المرسلین جلوگر ہو رحمت للعالمین مرحبا یا جلوگر ہو میم میم دال جلوگر بے نظیر و بے مثال مرحبا یا مستولد ہو گئے خیر الانام واسطے تاجم کرنا ہے قیام یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ حبیب اللہ تعالی بدر علینا من ثانی یات الوداعی وجب شکر علینا ماذا للہ ہدائی یا نبی سلام قبر حشر بولنا دشور راکیو شاران شبار صلوات اللہ علیکہ یا نبی سلام العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصالہ اشارات چاند چھڑ گیا چھپے ہوئی خلق تیرے لیے گے ہوئی دن کو اثر کیا یہ تاب و توا تمہارے لیے بلغ العلا حسنت جميع خصالہ اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے سید کونین شاہ انبیاء کی واسطے یا الہ العالمین یار جو ہو میرے قبول
इस्तजबहा जा दुआए मुस्तफ़ा की वास्ते फजल के हाथों से मुझको मैं मकसूद कला उस उमर फारूक आदिल बेरिया की वास्ते दो जहां में हजरत उस्मान की रो से मुझे मत खजल कीजियो साहिब हया की वास्ते बहरेगा अली में तेरी हाय मेरी इल्तिजा हल मुश्किल हो मेरे मुश्किल कुशा की वास्ते या परवरदिगार आलम या আহকামুল হাকিমিন আমরা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজীবন এই দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে গিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে শরিক শামিল থেকে দেশকে নেতৃত্ব দিয়েছেন আজকে জীবন মরণের সন্ধিক্ষণে তিনি উপস্থিত হয়েছেন ইয়া পরওয়ারদিগার আলম যেখানে দুনিয়ার ডাক্তারি চিকিৎসা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আপনার চিকিৎসা শুরু হয় আপনার বারগাহে আমরা সকলে ফরিয়াদ করছি আমাদের এই মিলাদে পাকের সওয়াবের উসিলায় আমাদের জিয়ারতে পাকের সওয়াবের উসিলায় তাকে শেফায়ে কুল্লিয়া আজিলা নসিব করুন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে তিনি যেন আবার দেশ এবং দেশের সেবায় নিয়োজিত হতে পারে সেই তৌফিক এনায়েত করুন ইয়া আল্লাহ আপনার রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এমন একটি মকবুল সময় আমরা উপনীত হয়েছি এখানে অনেক হাজী সাহেবানরা আছেন অনেক বয়োবৃদ্ধ ব্যক্তিরা আছেন নিশ্চয় আপনার একজন মুকাররবিন বান্দা আছেন সেই মুকাররবিন বান্দার ওসিলায় আমাদের সকলের ফরিয়াদ আপনি কবুল আর মঞ্জুর করুন আমাদের সকলের ফরিয়াদ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে তিনি যেন আবার দেশের এবং দেশের খেদমত করতে পারে সেই তৌফিক এনায়েত করুন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন 1971 সালের দেশ গঠনের আন্দোলনে যারা মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন তাদেরকে আপনি এই জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন আল্লাহ বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনার আন্দোলন সংগ্রামে যারা ইতিমধ্যে শাহাদাত বরণ করেছেন তাদেরকে কবরের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরফাত রহমান খুকু তার কবরের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন আল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতগুলো নেতাকর্মী আল্লাহ ইতিমধ্যে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করুন আমাদের ফটিকছড়ি উপজেলার আফসার আহমদ চৌধুরী সহ আবু তাহের মাসুদ সহ অসংখ্য নেতৃবৃন্দ যারা শাহাদাত বরণ করেছেন যারা পাকি চেয়ারম্যান সহ যারা ইতিমধ্যে পরলোক গমন করেছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করুন সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেককে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন আল্লাহ আমাদের যে সমস্ত নেতাকর্মী আল্লাহ অসুস্থ আছেন তাদেরকে সেবায়ে কুল্লি আজিলা নসিব করুন আমাদের সকলের ফরিয়াদ একটাই আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে মিলাদের মাধ্যমে আপনার বারগাহে ফরিয়াদ করছি আমাদের সকলের পক্ষ থেকে আপনি দোয়া দরখাস্ত কবুল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ শরীরে উনি হেঁটে হেঁটে যেন বাসায় যেতে পারে সেই তৌফিক এনায়েত করুন আমাদের সকলের ফরিয়াদ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বালনা ওয়া দুআনা আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই যিনি ফটিকছড়ি উপজেলার জন্য ফটিকছড়িবাসীর জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা আল্লাহ তার যে উদ্দেশ্য রয়েছে দেশের এবং দেশের সেবা করার যে মনোবাঞ্ছনা রয়েছে আল্লাহ তাকে আপনি সফলতা দান করুন আল্লাহ দীর্ঘদিন তিনি দলের নেতৃত্ব দিয়ে আজকে দলকে এমন একটি সুসংগঠিত করেছেন আগামী দিনেও যিনি তিনি ফটিকছড়িবাসীর খেদমতে নিজেকে উৎসর্গ করতে পারেন সেই তৌফিক এনায়েত করুন আমাদের সকলে দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বালনা ওয়া দুআনা ওয়া দুআল হাজাতানা ওয়া নাব্বির কুলুবানা বিনুর হিদায়াতিকা ওয়া মারিফাতিকা ওয়া সাব্বিত আকদামানা আলা সিরাতাকাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বিজুদি সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ